আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ডকুমেন্টারি তার দেখলে মনে হয় জুলাই কোনো গণ অভ্যুত্থানই হয়নি বললেন সার্জিস আলম। আর সরকারের ডকুমেন্টারি প্রকাশিত হয়েছে, সেখানে জুলাই গণ অভ্যুত্থানে এক দফার নায়ক হিসেবে তারেক রহমানের নাম ঘোষণা করা হয়েছে নাহিদ ইসলামের পরিবর্তে। প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি তিনি লন্ডনে পলাতক থাকা অবস্থায় শেখ হাসিনাকে পতনের এক দফা দিয়েছিলেন। এই ঘটনা শোনার পর সবাই হাসাহাসি করছে। এরপর জানাবো, আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মোহাম্মদ হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি, জুলাইয়ের চেতনাকে যেন আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, জনগণের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে পারি, এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার। এদিকে জনতা জেগে উঠলে পালানোর পথ পাবে না বিএনপি বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জনতা জেগে উঠলে বিএনপি পালানোর পথ পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আজ দুপুরে রাজধানীর বাইতুল মোকাররমে জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত 11 দলীয় জোটের সমাবেশে সব কথা বলেন তিনি। জানাবো, গাজীপুরে গ্যাস সংকটে 20% শিল্প কলকারখানা 4 দিনের ছুটি ঘোষণা। আবারও এক ভয়াবহ বিপদ সংকেত বাংলাদেশের জন্য। এবার তীব্র গ্যাসের সংকটের কারণে গাজীপুরে 20% শিল্প কলকারখানা 4 দিনে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শুরু হওয়া একদিনের সরকারি ছুটির সঙ্গে বর্ধিত এই ছুটির পর হাজার হাজার পোশাক শ্রমিকরা তারা গ্রামের দিকে হচ্ছে। বোঝা যাচ্ছে যে বাংলাদেশের জন্য হয়তো আরও বড় কোনো বিপদ অপেক্ষা করছে। এবং সর্বশেষ জানাবো, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদির তেল ট্যাঙ্কারে আবারও হামলা চালালো হুতি যোদ্ধারা। লোহিত সাগরে আরও একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি যোদ্ধারা। সৌদি আরব ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালানোর পর এই হামলা চালাতে শুরু করেছে হুতি যোদ্ধারা। তারা সৌদি আরবের তেলের ট্যাঙ্কার তাদের আয়ত্তের মধ্যে আসলে সেগুলোকে গুড়িয়ে দিচ্ছে। অবস্থায় সৌদি আরব এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে ইয়েমেনে যে তারা অবৈধভাবে হামলা করেছিল যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে। এই হামলা করার পর আসলে তারা এবার হাড়ে হাড়ে বুঝতে শুরু করেছে যে তাদের এই আক্রমণ করাটা কতটা বোকামিপূর্ণ ছিল। যদি তারা এই ধরনের আক্রমণ না চালাতো তাহলে হুতিরা কখনোই তাদের উপর এই বড় ধরনের আক্রমণ করত না। অবস্থায় সৌদি আরব এখন আর কোনো কিছুই করতে পারছে না। তারা একরকম ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে ধরাশায়ী হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ডকুমেন্টারিটা দেখলে মনে হয় যে জুলাই কোনো গণ অভ্যুত্থান হয়নি বললেন সার্জিস আলম। আজ বিএনপি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের যারা জুলাই শহীদ রয়েছে তাদের পরিবারকে সংবর্ধনা জানানোর আয়োজন করা হয়। আর সরকারের পক্ষ থেকে যে ডকুমেন্টারি দেখানো হয়েছে সেখানে তারেক রহমানকে এক দফার ঘোষক হিসেবে প্রচার করা হয়েছে, অথচ নাহিদ ইসলাম হচ্ছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার এক দফার জনক হচ্ছে নাহিদ ইসলাম। আর নাহিদ ইসলামকে বাদ দিয়ে এবার সেই নাহিদ ইসলামের সেই এক দফার ঘোষককে বাদ দিয়ে তারেক রহমান নাকি এক দফার ঘোষক। এই কথা শুনে ফেসবুকে
এটি ট্রলের শিকার হচ্ছে। আর নেতাকর্মীরা বলছে যে তারেক রহমান লন্ডনে পালিয়ে থেকে তিনি নাকি এক দফার ঘোষণা দিয়েছিলেন। কতটা হাস্যকর হচ্ছে এই রাজনৈতিক দল। অনেকেই তো আবার এক ধাপ বাড়িয়ে তারা বলতে শুরু করেছে, তাহলে কি শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক ছিল, জিয়াউর রহমান ছিল না? কি মনে হয় আপনাদের? এটি আসলে জিয়াউর রহমান যদি এক দফার ঘোষক নাই হয়ে থাকেন, তাহলে মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান তাহলে হয়তো নয়। কারণ শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাকে এবার জুলাই গণ অভ্যুত্থানে নাহিদ ইসলামের এক দফার ঘোষণাকে যেমন বিএনপি আসলে হাইজ্যাক করার চেষ্টা করেছে, ঠিক একইভাবে তারেক রহমান যে কাজটি করেছে সেটি হয়তো বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে স্বাধীনতার ঘোষণাপত্রটি তারা ছিনিয়ে নিয়েছে, এমনও হতে পারে। এজন্য অনেকেই বলাবলি করতে শুরু করেছে ইতিমধ্যে যে হয়তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষকই ছিলেন না, হয়তো এই ঘোষক শেখ মুজিবুর রহমানই ছিলেন। আর আওয়ামী লীগের ভাষ্য অনুযায়ী শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক, আর বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের ভাষ্য অনুযায়ী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষক। অনেকে আবার সন্দেহ পোষণ করে যে জিয়াউর রহমান তো আর সেনাপ্রধান ছিলেন না, সুতরাং জিয়াউর রহমান সেনাপ্রধান না থাকাকালীন তিনি আসলে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন নাকি শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, সেটি নিয়ে অনেকের মনে আজকের এই ঘটনায় সন্দেহ তৈরি হয়েছে। আর বিএনপির কার্যক্রম দেখে মনে হচ্ছে যে জুলাই কোনো গণ অভ্যুত্থান হয়নি, তারা এমনি এমনি আসমান থেকে ক্ষমতা পেয়ে গেছে। আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি, বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। জুলাই নিয়ে দেশের মধ্যে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে, এতে করে আমি সন্দেহ প্রকাশ করি যে আপনারা জুলাইকে নিয়ে এত বাড়াবাড়ি করেন সেটা কিন্তু হবে না। কারণ জুলাইয়ে নাহিদ ইসলামের নেতৃত্বে এক দফার ঘোষণা হয়েছিল, আর জুলাই গণ অভ্যুত্থানের সময় আমাদের সবথেকে বড় মোড়টা এসেছিল হচ্ছে ছাত্র জনতার কাছ থেকে, এবং নাহিদ ইসলাম ছিলেন এক দফার ঘোষক। অথচ ডকুমেন্টারিতে সেই আবু সাইদের কোনো ছবি দেয়া হয়নি। এটি কোনো ডকুমেন্টারি হতে পারে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। তিনি তার বক্তৃতায় এমন কথা বলেছেন। তিনি আরও জানান যে দেশটাকে আপনারা মগের মুল্লুক বানালে চলবে না, দেশটাকে তার নিজের মতো করে চলতে দিন, দেশটাকে ভালোবাসা দিন, দেশ এগিয়ে যাক। আপনারা শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করার জন্য যে ধরনের কার্যক্রম চালাচ্ছেন, এর থেকে বোঝা যায় যে এই রাষ্ট্র আসলে কোনোদিনও ভালো কিছু করার মতো সক্ষমতায় যেতে পারবে না। আপনাদের নিজেদের এইসব কামড়াকামড়ির কারণে আপনারা যদি এখনো বিষয়গুলো থেকে কোনো শিক্ষা নিতে না পারেন, ভবিষ্যতে আপনাদের জন্য আরও ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতি অপেক্ষা করছে। আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, যার যার জায়গা থেকে আপনাদেরকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে। সবাইকে বলতে চাই যে কোনো মূল্যে এই ধরনের কার্যক্রম আসলে আমরা বলে দিতে চাই যে এটি আমাদের জন্য খুবই ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। তাই নিজেদের মধ্যে এই ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে। জনতা জেগে উঠলে পালানোর পথ পাবে না, বিএনপি বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। সারা দেশ জুড়ে চাঁদাবাজি রাহাজানি সন্ত্রাসী দেশে বিদ্যুৎ দিতে পারছে না, পাশাপাশি এমনভাবে তারা রাষ্ট্র পরিচালনা করছে, এটা থেকে মনে হচ্ছে যে হয়তো আবারও দেশের মধ্যে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই এ অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক ও সজাগ থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। আরও বলা হয়েছে যে সবাইকে উদাত্ত আহ্বান জানাই, আপনাদেরকে বলে দিতে চাই যে এই ধরনের ঘটনাগুলো আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তাই এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বর্তমান সরকার যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা আসলে কোনোভাবে আমরা মেনে নিতে পারবো না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি আরও জানিয়েছেন যে দেশটাকে যে এক মগের মুল্লুকে পরিণত করেছে বর্তমান সরকার, সেটি আমাদের জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। এখান থেকে আমাদের সবাইকে বেরিয়ে এসে দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামোর দিকে আমাদের এগিয়ে নিতে হবে। সেটি যদি আমরা করতে না পারি, বর্তমান সরকার আসলে
যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে এতে আমাদের জন্য এক ভয়াবহ এক বিপর্যয় অপেক্ষা করছে। এই বিপর্যয় আসলে এতটাই ভয়াবহ পর্যায়ে চলে যাবে যে সেখান থেকে আমাদের আসলে বেরিয়ে আসা অনেক এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আমরা পড়ে যেতে পারি বলে এমন কথা জানানো হয়েছে। আমরা আসলে নতুন করে এমন একটি বাংলাদেশ গড়তে চেয়েছিলাম। আমাদের এখানে সবথেকে বড় বাধা হচ্ছে এই বিএনপির সন্ত্রাসীরা। তারা মূলত দেশটাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে, সেখান থেকে দেশটাকে আবার ভালো অবস্থানে নিতে দীর্ঘ সময়ের প্রয়োজন। সারা দেশে চলছে তীব্র গ্যাস এবং বিদ্যুতের সংকট। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারা দেশের মানুষকে বিদ্যুৎ দিতে পারছে না। তারা হচ্ছে দেশটাকে আবারও একটি ধ্বংসস্তূপে পরিণত করার পায়তারা করছে। অবস্থায় এই বিএনপির নেতাকর্মীরা আসলে দেশটাকে কোন দিকে নিবে সেটা বোঝা বড় দায়। অবস্থায় বাংলাদেশের গার্মেন্টসের প্রায় 20% গাজীপুরের গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। হাজার হাজার শ্রমিকদের গার্মেন্টসের মালিকরা তারা 4 দিনের ছুটি দিয়েছে। এই 4 দিনের মধ্যে যদি গ্যাসের সংকট ঠিক না হয় তাহলে আরও ভয়াবহ বিপর্যয় আসতে চলেছে বাংলাদেশের জন্য। এই বিপর্যয় আমাদের সবার জন্য আরও ভয়ানক এক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আমরা মনে করি যে এই মুহূর্তে যে ধরনের বিপর্যয় শুরু হচ্ছে সেই বিপর্যয় সামাল দিতে হয়তো বাংলাদেশের জন্য আরও এক ভয়াবহ পরিস্থিতির অপেক্ষা করছে। শেষ পর্যন্ত দেশটাকে একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে ঠেলে দেওয়ার আগে দেশটা নিয়ে সবাইকে আরও একবার ভাবতে হবে। যদি এভাবে বাংলাদেশের শ্রমিকরা ঘরে বসে থাকে কাজকর্ম বাদ দিয়ে, তখন দেশ কিন্তু আর আগের অবস্থানে কখনোই ফেরত আসতে পারবে না। তাই বর্তমান সময়ে এই মুহূর্তে সরকারকে গ্যাস সংকট সমাধান করার জন্য যথাযথভাবে প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কিন্তু সরকার আসলে এই মুহূর্তে কোনো কিছু না করে তারা জুলাই নিয়ে কামড়াকামড়ি শুরু করেছে। ছাত্রদলের নেতাকর্মীরা যা শুরু করেছে আবারও খুব দ্রুত আসলে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।